আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। করুণাময় অসীম দয়ালু মহান আল্লাহর নামে শুরু করছি। আমি শখের বসে টাইগার মুরগি ক্রয় করেছিলাম বাজার থেকে 22 দিন বয়সে। এখন বর্তমান আমার মুরগির বয়স 4 মাস 2 দিন, আর মুরগির গড় ওজন 4 কেজি, আর মুরগির গড় ওজন হচ্ছে 2 কেজি প্লাস। আর আমার মুরগি সবসময় হাসি খুশি খেলাধুলা করতো, ঘুরতো সব জায়গায়। শখের মুরগি খেলাধুলা করবে, দেখতে কার না ভালো লাগে। স্বাভাবিকের মতন দিন যাচ্ছে, খাওয়া দাওয়াও করছে স্বাভাবিক। আমি মুরগিকে যখন ঘরে ঢুকাচ্ছিলাম, হঠাৎ করে আমি লক্ষ্য করলাম বুকের ভাঁজরে তরল একটা পদার্থ দেখা যাচ্ছে। আমি চিন্তায় পড়ে গেলাম, আসলে এটা কি হতে পারে। তো আমি আমার একজন বড় ভাই, যিনি খামার প্রসঙ্গে খুব ভালো আইডিয়া রাখে, ওনার শরণাপন্ন হলাম। উনি আমাকে বলল, যদি রাঞ্চে পানি জমে তাহলে ভাঁজরের ভিতরে হবে। তো বুকের মধ্যে এরকম হওয়ার তো কোনো কারণ হতে পারে না। তো আমাকে বলল, তুমি সিরিজ দিয়ে পানিগুলো বাহির করার চেষ্টা করো। ওনার কথা মতো আমি সিরিজ দিয়ে পানিগুলো বাহির করার চেষ্টা করেছিলাম। 9 ml মতন পানি আমি মুরগির ভাঁজরের উপর থেকে বাহির করেছিলাম। আলহামদুলিল্লাহ, এখন মোটামুটি আমার মুরগি সুস্থ এবং ভালো আছে। আমি আমার নিকটবর্তী পশু হাসপাতালে গিয়েছিলাম। ডাক্তারের সাথে আমি এই বিষয় নিয়ে আলাপ করেছিলাম। উনি বলেছেন, এখন যেহেতু পানি নেই তাহলে আলহামদুলিল্লাহ ভালো। আর যদি পানি আবার জমা হয় তাহলে আপনি পানিটা বাহির করবেন না, পশু হাসপাতালে আনবেন। আর এটা কি জন্য হচ্ছে সেটা আমরা পরীক্ষা করে জানাবো। আর পাখিটা আমি ইনশাআল্লাহ পানি যদি জমা হয় আমি আপনাদেরকে জানাবো, এবং এই বিষয় নিয়ে আমি আপনাদেরকে নতুন একটি ভিডিও আবার দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।